কালকে আর্জেন্টিনা প্রথম মাঠে নামছে কানসাসে। আর আমার কথা ছিল আমি কানসাস চলে যাব আর্জেন্টিনা ম্যাচ করার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে মনে হলো যে আমি তো ডালাসেও যেহেতু আর্জেন্টিনাকে পাবো, আমার অ্যাটলিস্ট এমবাপের ম্যাচটা দেখার ইচ্ছে হলো। তো কালকে আমি নিউ জার্সিতেই থাকবো ফ্রান্স ভার্সেস সেনেগাল ম্যাচটা দেখার জন্য। এই কারণে আজ প্রেস কনফারেন্সে যখন এমবাপে এলো না, এবং সংবাদ মাধ্যম, পৃথিবীর সব সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়লো ফ্রান্সের দেশের উপর, যে কী হলো এমবাপে আসে না কেন। বিশ্বাস করুন, আমরা 4 বছর আগে কাতার ওয়ার্ল্ড কাপে সেম কোশ্চেন করতাম দেশকে, যে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরও এমবাপে প্রেস কনফারেন্সে আসে না কেন। ফিফা রুলস হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আসবেই বা ক্যাপ্টেন আসবেই। তাও প্রিভিউতে প্রি ম্যাচে কোচ চাইলে অন্য প্লেয়ার নিয়ে আসতে পারে, জেনারেল রুলস থাকে ক্যাপ্টেন আর কোচ পারে, সেটা আজকে এখান থেকে নিয়ে এসছে। কিন্তু ম্যাচে জেতার পরও, ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরেও কিন্তু এমবাপে আসেনি আগের বার, একদমই আসেনি। একটা ম্যাচ শুধু এসেছিল, কিছুক্ষণের মধ্যে চলে গিয়েছিল। এর জন্য ফাইন দিতে হয় প্রচুর দেশকে, ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন। সেই ফাইনটা এমবাপে বলে আমি দিয়ে দেবো। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ফ্রান্স শিবিরে কিন্তু এখন মরাত্মক একটা গন্ডগোল দেখা দিয়েছে। সেই গন্ডগোলটা দেমলে ভার্সেস এমবাপে। কারণ একদিকে ব্যালন ডি'র পেয়েছে দেমলে। জেনারেলি কী হয়, যে ব্যালন ডি'র পেয়ে আসে, ড্রেসিং রুমটা তার কন্ট্রোলে থাকে, কিন্তু এই ড্রেসিং রুমটা এমবাপে কন্ট্রোল নিয়েছে। এবং এমবাপে একটা ইগো রয়েছে, প্রতি বছর ওর আগে 4 বছর আগেও একটা সমস্যা হয়, কিন্তু ও মাঠে এমন পারফরমেন্স দেখিয়ে দেয় যে সমস্ত সমালোচনা বা ওকে ঘিরে বিতর্ক সব থেমে যায়। আমি তো যেহেতু এমবাপের খেলা দেখা, আই রিয়েলি লাইক এমবাপে। মেসি তো এত ম্যাচ দেখেছি, এবং আমি আবার ডালাসে গিয়েই দেখবো, মেসির সেকেন্ড ম্যাচটাই দেখবো। তো ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি এমবাপেকে একটু ফলো করবো কালকে সেনেগালের সাথে নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে। এবার আমি এখন কিন্তু আছি টাইম স্কোয়ারে, এবং এটা হচ্ছে পেলে সকার সবচেয়ে বড় স্পোর্টসের শোরুম, কিন্তু এটা ঠিক আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্পোর্টসের শোরুম হচ্ছে এটা, পেলে সকার, পেলের নামে। কিন্তু এটা দেখুন, এটাই আসল কথা বলতে ভুলে গিয়েছি, যে সবচেয়ে বড় শোরুমটার সামনে আমি দাঁড়িয়ে আছি টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারটা দেখছেন, এখানে দেখুন সব বিভিন্ন দলের জাতীয় পতাকা জার্সি পরে রয়েছে সবাই এখানে। এটা অসাধারণ জায়গা, এখানে কখনো রাত হয় না, দিনেও সারা রাতেই মানুষ চলে, দিনে চলে। সারা পৃথিবীর থেকে যত ধরনের মানুষ সম্ভব সবাইকে আপনি টাইম স্কোয়ারে পেয়ে যাবেন। কিন্তু এখানে সমস্ত রকম মানুষ পাবে। এখানে ম্যাচের দিন আরও বেশি জাঁকজমক হয়ে দাঁড়ায়। আর এখন তো খেলাকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ এখানে নেমে, এমনি টাইম স্কোয়ারে সারা পৃথিবীর মানুষ থাকে। বিশ্বের অন্যতম ব্যস্ততম শহর এটা, এবং ধনী শহর বলা যায়, ধনী শহর। সেখানে এখানে দাঁড়িয়ে থাকতেই সত্যি ভালো লাগে, যে আপনি মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পর যদি আপনি এখানে চলে আসেন, আর কোথাও যেতে হবে না। ওদিকে যদি আর্জেন্টিনায় যাই, আর্জেন্টিনার একটা প্রবলেম হচ্ছে এই লাতিন আমেরিকার টিমগুলো গরমে কী করবে, যে কারণে কিন্তু স্কালোনি দুপুর রোদের একদম গরমে ওদেরকে রোদে আর্জেন্টিনাদের প্র্যাকটিস করিয়েছে। একটা ভালো খবর আর্জেন্টিনা, যে মেসি তো চোট কাটিয়ে মাঠে নেমে পড়েছিল, ঠিকই আছে। 4 বছর আগে আমরা যখন কাতার ইউনিভার্সিটির মাঠে প্র্যাকটিস দেখতে গিয়েছিলাম ম্যাচের আগের দিন, দেখা গেছিলো প্র্যাকটিসেই নামেনি মেসি, কারণ ওর ইনজুরি ছিল। তো আমরা খুব চাপে ছিলাম যে নামবে কি নামবে না, নেমেছিল যদিও। কিন্তু এবার একদম ফিট হয়ে মাঠে নেমে পড়েছে, কোনো চোট নেই, যেটা আর্জেন্টিনার সঙ্গে ভালো খবর। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ওর যে আঙুল ভেঙে গিয়েছিল, প্লাস্টার কাটিয়ে মাঠে নেমেছিল। এবং কালকে স্ক্যালোনি মেসির সঙ্গে মার্টিনেজকেও কিন্তু ফার্স্ট টিমে রাখছে। এটা যথেষ্ট ভালো খবর আর্জেন্টিনার ফ্যানদের জন্য। কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করে জটিল পরিস্থিতি করে ফেলেছে। এটা অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচে হাইতি একটু কোয়ালিটি কম টিম মরক্কোর থেকে, যদি হাইতি ম্যাচটা জেতে হয়তো আবার ফিরে আসবে। কিন্তু এখনও অবধি আমার কাছে কোনো খবর নেই যে নেইমার প্রথম থেকে নামবে না পরে নামবে, বা নেইমার নামবেই। ওরা হাইতি ম্যাচের চেষ্টা করছে অ্যাটলিস্ট 20 মিনিট খেলাতে, কারণ হাইতি একটু উইক অপোনেন্ট আছে। যদি হাইতি ম্যাচে 20 মিনিট খেলতে পারে না এবার, তাহলে একটা ম্যাচ ফিটনেস পেয়ে যাবে। সো নকআউট দিয়ে বা গ্রুপের লাস্ট ম্যাচটা দিয়ে ট্রাই করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আর্জেন্টিনা কাল নামবে, যতক্ষণ আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে মোটামুটি আগের বারের টিমটাকেই আর্জেন্টিনা ধরে রেখেছে। তো মেসি আর যদি এমিলিয়ানো মার্টিনেজ ফিট অবস্থায় নামে, তাহলে তো সোনায় সোহাগা। আগের বারের টিভি রয়েছে সেই সেম কোচ। দেখা যাক কালকে কী হয়। ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা দুটো টিমই নামছে, যারা এবছর ওয়ার্ল্ড কাপ জেতার পূর্ণ দাবিদার। এবং কালকের পর ব্রাজিল দেখে নিচ্ছি, জার্মানি দেখা হয়ে গেছে, পর্তুগাল শুধু দেখা বাকি থাকবে কী যায়। একটা মোটামুটি আভাস পাওয়া যাবে যে এবছর ওয়ার্ল্ড কাপে কারা কীরকম প্রস্তুতি নিয়ে এসছে।